একজন সাহাবী দেখেন ওমর অত্যন্ত উত্তপ্ত, রাগে তার চেহারা লাল বর্ণ ধারণ করা, তরবারি খাপ মুক্ত, কুশ মুক্ত তরবারি, এক হাতে তরবারি আর এক হাতে তরবারির ঢাল। তিনি বুঝলেন যে ওমরের এখন মাথা গরম, এখন ওমরকে থামাইতে হবে। ওমর কোথায় যায়? ওই বেটা কথা কম, সরো, আমাকে বলো তোমাদের ইসলামের নবী কোথায়, তার সাথে আমার আলাপ আছে। বাংলা ভাষায় বলি, কিতাবে যেটা আসছে বাংলা ভাষায় তিনি বলেছেন, ওমর ইসলামের নবী খুঁজে লাভ নেই, আগে নিজের সরকায় তেল দাও। আমার সরকার তেল দেবো, আমার কি সমস্যা? না কিছু সমস্যা না, যে ইসলামের নবীর সাথে তুমি বলছো নবীর মাথা কেটে আনবে, আল্লাহ তাআলা তোমার ঘরে ইসলামের বাতি জ্বালিয়ে দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যে ইসলামের নবীর সাথে রুদ্ধতা করতে তুমি যাচ্ছ ওমর, তোমার কলিজার টুকরা বোন ফাতেমা মুসলমান হয়েছে, মুসলমান হয়ে ক্ষান্ত থাকে নাই, তার ঘরের মধ্যে একটা মাদ্রাসা করেছে, মাদ্রাসা করে ক্ষান্ত থাকে নাই, তার ঘরে শিক্ষক রেখেছে, শিক্ষকও 24 ঘন্টা, ছাত্রও 24 ঘন্টা, ছাত্রীও 24 ঘন্টা কোরআনের আওয়াজ তার ঘর থেকে ছড়াচ্ছে। তোর বাড়ি দিয়ে ইসলামের আওয়াজকে বন্ধ করা যায়? এবার আপনারা বলেন, ওমর নবীর ঘরে যাবে না বোনের ঘরে? সম্মানিত সুধী, আমি যতটুকু আয়োজকদের পক্ষ থেকে নির্দেশ এসেছে, আমার কাছে মনে হয় আমার আলোচনাটা একটু লম্বা করতে হবে। সেক্ষেত্রে হতে পারে আসরের আগে আলোচনার এক অংশ এবং পরবর্তীতে আরেকটি সময় আজকে আরেক আলোচনার শেষাংশ আপনাদের সামনে উপস্থাপন করার সুযোগ আমি পেতে পারি। এই জন্য আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলে ইরাদা করেছি বিহামদিল্লাহি তাআলা, এটি হলো দিন এবং দিন রক্ষা কেন্দ্রের পরিচয়। এই বিষয়টা এই কারণে আপনাদেরকে বললাম, আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানে আসবেন, যখন কোনো একটা সামিয়ানের নিচে বসবেন, যখন কোনো একটা পরিবেশের সাথে আপনার পরিচয় হবে, তখন ওই পরিবেশ এর পরিচয় জানা থাকাটা এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি আমার বিষয়ের উপরে কুরআনুল কারীমের ভিন্ন ভিন্ন জায়গা থেকে 3টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং এই 3টি আয়াতের সাথে সম্পৃক্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস কারিমা থেকে ছোট্ট একটা হাদিসের অংশ জুজ আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা সহজভাবে, প্রশস্তভাবে, প্রশান্তির সাথে, ইখলাসের সাথে কথাগুলো বলার এবং শোনার তৌফিক আমাদেরকে দান করুন। আওয়াজ করে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, চন্দ্রঘোনা ইউনুসিয়া মাদ্রাসা, এটা হলো এর ডাক নাম। আমরা মানুষকে দেখি, ভাই আপনার নাম কি? যে আমার নাম হলো এটা। এটা আপনার কি নাম? একজনের নাম রতন। ভাই আপনার নাম কি? রতন। এটা আমার ডাক নাম, আমার একটা ভালো নাম আছে, ভালো নাম হলো তাজউদ্দিন আহমদ। অনেকের নাম থাকে সোহেল, তোমার নাম কি? সোহেল। এটাই নাম? না না, আমার মূল নাম হলো নুরুল ইসলাম, ডাক নাম হলো সোহেল। তো আমাদের এই মাদ্রাসার ডাক নাম হলো চন্দ্রঘোনা, চন্দ্রঘোনা ইউনুসিয়া মাদ্রাসা। মূল নাম হলো আল জামিয়া আল কুরআনিয়া ইউনুসিয়া আজিজুল উলুম, ডাক নাম হলো চন্দ্রঘোনা মাদ্রাসা। এটা হলো আপনাদের কাছে পরিচয়। এর আরও 3টা পরিচয় আছে। 1 নম্বর পরিচয় হলো আমাদের এই মাদ্রাসাগুলিকে মানুষ বলে খারেজি মাদ্রাসা। 2 নম্বর পরিচয় হলো আমাদের এই মাদ্রাসাগুলিকে মানুষ বলে কওমি মাদ্রাসা। 3 নম্বর পরিচয় হলো আমাদের এই মাদ্রাসাগুলিকে মানুষ বলে দেওবন্দি মাদ্রাসা। এই 3 পরিচয়ের সাথে কি আপনারা একমত? এই 3 পরিচয়ের এই চন্দ্রঘোনা মাদ্রাসা পরিচিত। এটা আপনি চন্দ্রঘোনা ইউনুসিয়া বলেন, আপনার কথা সত্য। খারেজি মাদ্রাসা বলেন, আপনার কথা সত্য। দেওবন্দি মাদ্রাসা বলেন, আপনার কথা সত্য। কওমি মাদ্রাসা বলেন, আপনার কথা সত্য। 1 নম্বরের বিষয় হলো পরিচয় হওয়া। আপনার নাম কি? আমার নাম নুরুল ইসলাম। আপনার নাম কি? আমার নাম চন্দ্রঘোনা ইউনুসিয়া মাদ্রাসা। আপনার বয়স কত? মানুষ পরিচয় জিজ্ঞেস করার ক্ষেত্রে বয়সটা চিন্তা করে, কাছাকাছি বয়সের কিনা। জন্ম কত? আপনার উৎপত্তি কবে থেকে? চন্দ্রঘোনা মাদ্রাসার উৎপত্তি কবে থেকে, এটার একটা সন তারিখ এখানে লেখা আছে, সেদিন থেকে মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত। এর আরও 2টা পরিচয় আছে। একটা পরিচয় হলো আজ থেকে 150 বছর আগে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরে
দেয়াবন্দ নামক স্থানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত সাহেবুল ফয়ুজি ওয়াল বারাকাত আল্লামা কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ তাআলা। তিনি দেয়াবন্দ মাদ্রাসার ইট গেড়ে ডালিম গাছের নিচে এক রুম বিশিষ্ট একটা মাদ্রাসা নির্মাণ করেছিলেন। ছাত্রের নামও মাহমুদুল হাসান, শিক্ষকের নামও মাহমুদুল হাসান। দেওবন্দ মাদ্রাসা আজ থেকে 150 বছর আগে প্রতিষ্ঠিত। আপনি যদি সূত্র খুঁজতে চান, আপনি কানেকশন খুঁজতে চান, আপনি রাবেতা খুঁজতে চান, আপনি নেটওয়ার্ক খুঁজতে চান, তাহলে চন্দ্রঘোনা মাদ্রাসার একটা প্রতিষ্ঠা আজ থেকে 150 বছর আগে 1866 সালে ভারতের উত্তরপ্রদেশে সাহারানপুরে দেওবন্দ নামক গ্রামে। জোরে বলেন ঠিক না ঠিক? মাদ্রাসা কাকে বলে এটার একটা ছোট্ট পরিচয় আমি আপনাদের সামনে দিই। আপনারা দেখেছেন আমাদের চন্দ্রঘোনা মাদ্রাসার সামনে একটা সুরম্য মসজিদ, তার চতুর্দিকে পুরাতন ভবন, এল সিস্টেম বলেন, ইউ সিস্টেম বলেন, কোথাও একটু টিনের ঘর, কোথাও একটা হেফজখানা, কোথাও একটা মক্তব, কোথাও তাইসির, কোথাও ইফতা বিভাগ, কোথাও তাফসির বিভাগ, পুকুরের পাশে একটা টিনের ঘর। সম্মানিত সুধী, আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে বলতে চাই, বিল্ডিং আর ভবনের নাম মাদ্রাসা নয়, সুরম্য অট্টালিকার নাম মাদ্রাসা নয়। দিন যেখানে মাদ্রাসা সেখানে, ইসলাম যেখানে মাদ্রাসা সেখানে। বিল্ডিং থাকলেও মাদ্রাসা, বিল্ডিং না থাকলেও মাদ্রাসা। দিনের চর্চা যদি থাকে সুরম্য প্রাসাদের মধ্যেও মাদ্রাসা হতে পারে, দিনের চর্চা যদি থাকে গাছের তলেও মাদ্রাসা হতে পারে, দিনের চর্চা যদি থাকে ডালিম গাছের নিচেও মাদ্রাসা হতে পারে, দিনের চর্চা যদি থাকে বটগাছের নিচেও মাদ্রাসা হতে পারে, দিনের চর্চা যদি থাকে পুকুর পাড়েও মাদ্রাসা হতে পারে, দিনের চর্চা যদি থাকে কুড়ে ঘরেও মাদ্রাসা থাকতে পারে, দিনের চর্চা যদি থাকে আম গাছ তলায় মাদ্রাসা হতে পারে, দিনের চর্চা যদি থাকে বটগাছ তলায় মাদ্রাসা হতে পারে, দিনের চর্চা যদি না থাকে 10 তলা ভবনেও মাদ্রাসা হবে না, শুধু ভবন পড়ে থাকবে। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে 1866 সালে কাসিমুল উলুম ওয়াল খায়রাত আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তিনি কি প্রতিষ্ঠা করেছেন? আমি বলবো তিনি কোনো ভবন প্রতিষ্ঠা করেন নাই, তিনি একটা আদর্শের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিনি কোনো বিল্ডিংয়ের যাত্রা শুরু করেন নাই, তিনি একটি আদর্শের যাত্রা শুরু করেছেন। যেই আদর্শ পেটে খাবার থাকলেও দিনের কথা বলবে, পেটে খাবার না থাকলেও দিনের কথা বলবে, সাহস থাকলেও দিনের কথা বলবে, হুমকে থাকলেও দিনের কথা বলবে, ঘরে থাকলে দিনের কথা বলবে, বাহিরে গেলেও দিনের কথা বলবে, জিন্দান খানায় থাকলেও দিনের কথা বলবে, ফাঁসির কাছ থেকেও দিনের কথা বলবে। এই সাহস আর উদ্দীপনার যাত্রা শুরু করেছিলেন 1866 সালে আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা। দেওবন্দের সেই 150 বছর থেকে আজকে 2025 সালের আজকের দিনটা পর্যন্ত দেওবন্দের সেই পাক ও পবিত্র সেই অধ্যায় থেকে নিয়ে চন্দ্রঘোনা ইউনুসের আজকের এই দহলিজ পর্যন্ত ইতিহাসের পাতা উল্টান। ইসলামের জন্য যখন ত্যাগ আর কুরবানি দেওয়ার প্রয়োজন হয়েছে, কোরআনের জন্য যখন ত্যাগ আর কুরবানি দেওয়ার প্রয়োজন হয়েছে, আমার রাসূলের ইজ্জত রক্ষার জন্য ত্যাগ আর কুরবানি দেওয়ার প্রয়োজন হয়েছে, 150 বছরের ইতিহাসে ইসলাম রক্ষার জন্য, রাসূলের নবুয়তের রক্ষার জন্য, আমার রাসূলের রিসালাতকে রক্ষার জন্য, দ্বীনের তালিম আর তাদরিস রক্ষার জন্য সব সময় মাথায় কাফনের কাপড় বেঁধে যেই জাতি সবার আগে রাজপথে নেমে এসেছে সেই জাতির নাম কওমি মাদ্রাসা। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য 1866 সালে যেই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এটা কোনো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন নয়। 1866 সালে যেই যাত্রা শুরু হয়েছে এইটা কোনো মাদ্রাসারই কেবল যাত্রা নয়, বরং এইটা একটা শিক্ষা ব্যবস্থার যাত্রা, এটা একটা বিপ্লবের যাত্রা, একটা আলোর মিছিলের যাত্রা, নবজাগরণের যাত্রা, আন্দোলনের যাত্রা, জিহাদের যাত্রা শুরু হয়েছে দেওবন্দ থেকে, চলবে কিয়ামত পর্যন্ত বলে ইনশাআল্লাহ। 2 নম্বর আরেকটি উত্তর আছে। দেওবন্দে গিয়ে যদি আপনি আটকে যান তাহলে আসলে আপনি কওমি মাদ্রাসার সঠিক পরিচয়টা আপনি অবগত হতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। রাসূলের বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করেছেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া,
হে রাসূল, আপনি কবে থেকে নবী? নবুয়তের মহান দায়িত্ব কবে থেকে আপনার স্কন্ধে অর্পিত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার দুটো উত্তর দিয়েছেন। আমি আমাদের মাদ্রাসার ইতিহাসের ক্ষেত্রে দুটো উত্তর দেব, এই জন্য একটি উপমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। রাসূল বলেছেন, নবুয়তের মহান দায়িত্ব কবে থেকে আমার উপর অর্পিত? এটির দুটো উত্তর। একটি উত্তর হলো, যখন আমার বয়স 40 বছর 6 মাস 10 দিন হেরা গুহার আলোক রশ্মিতে রূহুল আমিন জিব্রাইল আসমান থেকে আগমন করলেন এবং আল্লাহর পক্ষ থেকে প্রথম ইসলামের বাণী, কুরআনের বাণী, সূরা আলাক, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম থেকে নিয়ে পাঁচায়। হেরা গুহায় আমার বয়স যখন 40 বছর 6 মাস 10 দিন, এই সময় প্রথমবারের মতো জিব্রাইল আমার কাছে নবুয়তের মহান দায়িত্ব নিয়ে অর্পিত। সুতরাং 1 নম্বর উত্তর হলো, আমার বয়স যখন 40 বছর 6 মাস 10 দিন, তখন থেকে আমি নবী। আরেকটা উত্তর হলো, প্রত্যেকটা মানুষকে বানানোর জন্য রব্বুল আলামিন 2টি অবকাঠামো বানিয়েছে। একটা অবকাঠামো হলো বডি, যেটার মধ্যে আমি আপনি বসে আছি। আরেকটা কাঠামোর নাম হলো রূহ। এই বডি আর রূহের যতক্ষণ পর্যন্ত সম্মিলন না হয়, বডি আর রূহের যতক্ষণ পর্যন্ত রাবেতা না হয়, বডি আর রূহের যতক্ষণ পর্যন্ত কানেকশন না হয়, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পূর্ণতায় পৌঁছতে পারে না। তার সৃষ্টির সূচনা হয় না, তার সৃষ্টির নতুন করে যাত্রা হয় না, আলাদা আলাদা থেকে যায়। পৃথিবীর সৃষ্টির সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। রাসূল বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। রব্বুল আলামিন আদমের বডিকে এক জায়গায় রেখেছেন এবং তার রূহকে আরেক জায়গায় রেখেছেন। আদমের বডির সাথে রূহের কানেকশন তখনও হয়নি, তার মানে সৃষ্টির সূচনা তখনও হয়নি, সৃষ্টির যাত্রা তখনও হয়নি, সৃষ্টির নবযাত্রা তখনও শুরু হয়নি, সৃষ্টির অস্তিত্ব তখন পর্যন্ত বুজুদে আসেনি। তখন থেকে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের বডি এক জায়গায়, রূহ এক জায়গায়, দুইটাকে একত্রিত করে আদম বানানো হয়নি। কুনতু নাবিয়্যান, আমি তখন থেকে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি জিজ্ঞেস করবেন যে হুজুর, আপনাদের শুরু কি দেওবন্দ থেকে? চন্দ্রঘোনা জামে ইউনুসিয়ার বরকত পরিষিত দেশের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠানের মুহিব্বিন যারা, মুতাআল্লিকিন যারা, আশিকিন যারা, শুভাকাঙ্ক্ষী যারা, শরীদ যারা, মুহিব্বিন যারা, মোহাব্বত যারা করেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, না, আমাদের যাত্রাটা দেওবন্দ থেকেই শুরু হয় নাই, বরং 1500 বছর আগে যেদিন থেকে কুরআনের যাত্রা শুরু, সেদিন থেকে দ্বীন মাদ্রাসার যাত্রা শুরু। জুড়ে বলেন ঠিক না ভাই? ঠিক। একটা ছোট্ট প্রশ্ন করি, আপনার কাছে বিষয়টা আরো পরিষ্কার হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর আগে। ভাষা ছিল আরবি, পারা ছিল 30। চন্দ্রগণায় যে কুরআন শরীফ পড়া হয়, এটার ভাষা হলো চট্টগ্রামের, পারা হলো 25। জোরে বলেন। আপনাদের কাছে যে কোরআন, এটার কি ভাষা? কোন ভাষা? কয় পারা? কয় পারা? মক্কার কোরআন আপনাদের কোরআন পার্থক্য আছে না এক? মদিনার কোরআন আপনাদের কোরআন পার্থক্য আছে না এক? মক্কার ভাষা রাঙ্গুনিয়ার ভাষা এক না পার্থক্য আছে? আমি তো ঢাকা থেকে আসলাম, আমাদের শায়েখরা যখন কথা বলেন, দুইজন দুই পাশে বসে কথা বলেন, আমি মাঝখানে একবার ডাইনে থাকাই, একবার বামে থাকাই। ওনাদের কথা শেষ হলে বললেন, বুঝছেন নে? তাই আমি বলি যে কিছুই বুঝি নাই, খালি বুঝছি যে কিছু একটা বলেছেন আপনারা। তো অনেক চেষ্টা তদবির করে 2টা শব্দ আমি ইতিমধ্যে শিখেছি। একটা হলো কেন আছেন, ঠিক আছে না? কেন আছেন মানে হলো কেমন আছেন। আরেকটা হলো গম আছি, তাই না? তো আমি শেখার চেষ্টা করছি, আরও বেশ কিছুদিন আসলে হয়তো আমি শিখে যাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা ভাষার মধ্যে বরকত দান করুন। আওয়াজ দিয়ে বলেন আমিন।
ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, পৃথিবীতে যত ভাষা হবে, এটা রাঙ্গুনিয়ার ভাষা হতে পারে, চন্দ্রকোনার ভাষা হতে পারে, হাটাজারির ভাষা হতে পারে, চট্টগ্রামের ভাষা হতে পারে, ফেনীর ভাষা হতে পারে, নোয়াখালীর ভাষা হতে পারে, পৃথিবীর সমস্ত ভাষার একমাত্র স্রষ্টা কে? সুতরাং বোঝা গেল আজ থেকে ১৫০০ বছর আগে যে কোরআন ছিল, ১৫০০ বছর পরে চন্দ্রকোণে ইউনুসে যে কোরআন পড়া হয়, পার্থক্য আছে না এক? আজ থেকে ১৫০০ বছর আগে রসুলের যে কোরআন সেটাও ছিল ৩০ পারা, আমাদের কাছে যে কোরআন সেটাও। এখন আমি আপনাকে বলতে চাই, আপনি যে প্রতিষ্ঠানের আলোকিত দহলিজে সুরম্য সামিয়ানার নিচে এই শীতের দিনের বিকেলবেলা রৌদ্র যখন আলতো করে তার উত্তাপ বিকিরণ করে যাচ্ছে, একদিকে ঠান্ডা সুশীতল বাতাস এসে আপনাদের হৃদয়ের মধ্যে অফুরন্ত ভালোবাসা ছড়িয়ে দিয়ে যাচ্ছে, একটি মসজিদের পবিত্র দহলিজে, একটি মাদ্রাসার খানিকটা বাগান ঘেরা আঙিনায় আপনি যখন বসে আছেন, মোহতারাম হাজরিন, আপনি এই কথা জেনে পুলক অনুভব করুন, গর্ব অনুভব করুন, আনন্দ অনুভব করুন। ইউনুসিয়াতে বিগত বছর পর্যন্ত যেই কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, মক্তবে যে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, হেফজখানায় যে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, কিতাবখানায় যে তাফসীর শিক্ষা দেওয়া হচ্ছে, আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার ভাগিনাকে, আপনার ভাতিজাকে, আপনার পরিবারের সন্তানকে চন্দ্রকোনা ইউনুসিয়া যে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, আমাদের হাতে শিক্ষার সূচনা নয়, দেওবন্দে শিক্ষার সূচনা নয়, আল্লাহর পক্ষ থেকে তার রাসূল এই শিক্ষার যাত্রা শুরু করেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? মাদ্রাসার ইতিহাস কবে থেকে শুরু হলো, এটা নিয়ে ঐতিহাসিকবিদদের মধ্যে অনেকগুলি পার্থক্য আছে। এ কথা স্পষ্টভাবে মনে রাখবেন। মদিনা থেকে ইসলামের বিস্তার চারদিকে হয়েছে, কিন্তু মক্কার মধ্যেও মাদ্রাসা ছিল, শুধু একটা নয়। কেউ কেউ বলেন দারে আরকাম থেকে মাদ্রাসার সূচনা। অনেক ঐতিহাসিক বিদগণ এই কথার সাথে একমত হননি। মক্কায় রসুলের সময়ে দারে আরকামের পাশাপাশি আরও কয়েকটা মাদ্রাসা ছিল, আমি মনে করে দিলে আপনাদের মনে পড়বে। ১ নম্বর মাদ্রাসা রসুলের দারে আরকাম, এটা কেন্দ্র, এটা সেন্ট্রাল। আরেকটা মাদ্রাসা হলো হযরত আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাদ্রাসা। হযরত আবু বকর তিনি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে নামাজ পড়েন, সুউচ্চ কণ্ঠে কোরআনের তেলাওয়াত করেন। আবু জেহেলদের কোরআনের তেলাওয়াত শুনলে কষ্ট হয়, আবু লাহাবদের কোরআনের তেলাওয়াত শুনলে কষ্ট হয়, উতবা সাইবা কোরআনের তেলাওয়াত শুনলে গায়ে আগুন ধরে। জোরে বলেন ঠিক না ঠিক? 2025 সালে এসেও আপনারা কিছু মানুষ পাবেন গানের আওয়াজে তাদের সমস্যা নেই, মধ্যরাত পর্যন্ত ব্যান্ডের আওয়াজে তাদের সমস্যা নাই, মেলায় তাদের সমস্যা নাই, যাত্রায় তাদের সমস্যা নাই, ওরসে তাদের সমস্যা নাই, ডেকসেট বাজিয়ে রাস্তা কাঁপিয়ে যাচ্ছে বখাটেরা, তাদের সমস্যা নাই। সমস্যা হলো মাদ্রাসার ছাত্ররা জোরে কোরআন পড়লে ওনাদের ঘুমের ডিস্টার্ব হয়, আওয়াজ দিয়ে বলবেন এগুলি মুসলমান না মুনাফিক। আবু বকরের তেলাওয়াত শুনলে আবু জেহেলের কষ্ট হতো। মুহতারাম হাজরিন, ১৫০০ বছর পরেও যাকে আপনি পাবেন মাহফিলের আওয়াজ শুনলে তার কষ্ট হয়, তেলাওয়াতের আওয়াজ শুনলে তার কষ্ট হয়, কোরআনের আওয়াজ শুনলে তার কষ্ট হয়। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এটা মুহাম্মাদের অনুসারী না, আবু জেহেলের অনুসারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হলে, কোরআনের তেলাওয়াত হলে মনে ভালো লাগার কথা। জোরে বলেন ঠিক না বেটা? আবু জেহেল সে বলল যে দেখো বেটা ইবনে কুহাফা, তুমি এই কাবা ঘরের সামনে দাঁড়িয়ে জোরে জোরে কোরআন তেলাওয়াত করো, এতে আমাদের কলিজা ফেটে যায়। এক কাজ করো, তুমি এখানে তেলাওয়াত করো না, তুমি তোমার বাসায় গিয়ে পড়ো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো বাধা দিচ্ছে। রাসূল বললেন, বাধা যত দিবে ইসলামের প্রচার তত বাড়বে। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? এক কাজ করে, সমস্যা নেই, তুমি এখন থেকে আর কাবা ঘরের পাশে দাঁড়িয়ে পড়ার দরকার নেই, তুমি তোমার ঘরে চলে যাও, ঘরের সামনে ছোট্ট একটা আঙিনা, ওইখানে গিয়ে তুমি তেলাওয়াত করো। হযরত আবু বকর এইটাই করলেন। তার ঘরের সামনে ছোট্ট একটা আঙিনা, আমাদের গ্রামের ভাষায় বলে উঠান, একটা উঠানের মতো করে ওখানে একটা নামাজের জায়গা তৈরি করলেন।
নামাজের জায়গার মতো করলেন। ওখানে তিনি দাঁড়িয়ে নামাজ পড়েন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেন। চারদিকে কোরআনের সুর ছড়িয়ে যায়, কোরআনের আভা ছড়িয়ে যায়, কোরআনের সৌন্দর্য ছড়িয়ে যায়। এতদিন তো তিনি মসজিদে হারামের মধ্যে কাবার সামনে দাঁড়িয়ে একা একা পড়তেন, তার সাথে একজন দুইজন লোক হয়তো থাকতো। এবার যখন থেকে হজরত আবু বকর নিজে মাদ্রাসা করলেন, নিজেই পড়ান, নিজেই পড়েন, আর তেলাওয়াতের বিমুগ্ধতা চারদিকে ছড়িয়ে পড়ে এখন দেখা গেল 2 জন, 4 জন, 5 জন, 10 জন, 15 জন, 20 জন, 50 জন, 1 থেকে 150 লোক, নারী পুরুষ, ছেলে মেয়ে, বৃদ্ধ বনিতা, ছোট বড় সবাই গুল হয়ে থাকে। আবু বকর পড়তে থাকেন, তারা শুনতে থাকে। আবু বকর পড়তে থাকেন, তারা কাঁদতে থাকে। আবু বকর কাঁদতে থাকেন, তারাও কাঁদতে থাকে। আবু জাহলরা দেখলো সমস্যা, এতদিনই বালা ছিল, সে একা একা পড়তো, এখন যখনই বাধা দিলাম এখন তো বেড়ে গেল, লোকের সংখ্যা বেড়ে গেল। চন্দ্রগড় ইউনুসিয়ার বন্ধুরা, ইতিহাস এটাই বলে ইসলামে যখন বাধা দেওয়া হয়েছে ইসলাম আটকাতে পারে নাই। মাদ্রাসায় বাধা দেওয়া হয়েছে, মাদ্রাসা আটকাতে পারে নাই। উলামায়ে কেরামের হাতে হাত করা লাগিয়ে কোমরে রশি টেনে জেলখানায় টেনে নেওয়া হয়েছে। আলেমরা আটকে নেই, আলেমদের উপর যারা জুলুম করেছে জালেমরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এটাই ইতিহাস, এটাই ইতিহাস। আফসোস আর পরিতাপের বিষয়, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়। আপনারা জানেন আজকে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সমাবেশ হচ্ছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। তারা যেই দাবিতে সমাবেশ করছেন সেই দাবি প্রত্যেকটা মুসলমানের দাবি। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের 1 নম্বর দাবি হলো আমার রসুল সর্বশ্রেষ্ঠ রসুল, ঠিক না বেঠিক? 1 নম্বর। এরপরের দাবি আমার নবী সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে? জোরে বলেন। এটা কৃষকের দাবি কি দাবি না? শ্রমিকের দাবি কি দাবি না? চাকরিজীবীর দাবি কি দাবি না? আমার ভাই হুমাম কাদের চৌধুরী বক্তব্য দিয়েছেন, তার দলের দাবি কি দাবি না? পরিষ্কারভাবে মুহতারাম, বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা কেন্দ্র চন্দ্রগড় ইউনুসিয়ার আজকের আলোক উৎসবে সারা বাংলাদেশকে জানাতে যাই, সামনে কোন মার্কা ক্ষমতায় আসবে আমাদের জানা দরকার নেই, কোন প্রতীক বিজয় হবে আমাদের জানা দরকার নেই, ক্ষমতায় কারা যাবেন এটা নিয়ে আমাদের টেনশন নেই। একটাই আমাদের দাবি, যারাই সংসদে যাবেন, বাংলার মসজিদে যারাই যাবেন, কোরআনের বিরুদ্ধে আর কোনো আইন করতে দেওয়া হবে না। সংসদে যারা যাবেন তাদের কাছে আমাদের দাবি, প্রথম যে আইন পাশ করবেন সেটা হলো আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে? আর কোন নবী আসবে? আর কোন নবী আসবে? যারা বলে নবীর পরে নবী আছে তারা মুসলমান না কাফের? আরো জোরে বলেন, মুসলমান না কাফের? কাদিয়ানীরা, কাদিয়ানীরা, কাদিয়ানীরা এই দাবির সাথে আমরা একমত আছি না নাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা ঢাকার সাথে একাত্মতা পোষণ করেছি, প্রত্যেকটা মুমিনের দাবি এটা, কাদিয়ানীরা কাফের। আমরা বিভিন্ন সরকারকে দেখেছি, সরকাররা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে, বকে তারা সংখ্যালঘু, আন্তর্জাতিক চাপ আছে, উপরের চাপ আছে, চাপের কারণে আমরা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে পারছি না। আমরাও বাংলাদেশের 18 কোটি মুসলমান বলতে চাই, আমাদের উপরে উপরের চাপ আছে, আল্লাহর পক্ষ থেকে চাপ, নবীর পক্ষ থেকে চাপ, সাহাবীদের পক্ষ থেকে চাপ। যতদিন পর্যন্ত ধমনীতে রক্ত থাকবে ততদিন পর্যন্ত নবীর পক্ষে কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলতে রাজি আছি না নাই? এটা ইমানের দাবি। ইসলামকে থামাতে চায়, ইসলাম থামে না, বাড়ে। আরেকটু জোরে বলেন। দুপুরে খাবার খাওয়া হয়েছে তো এজন্য শোলটাও একটু কম লড়ে, কণ্ঠটাও একটু কম লড়ে। আমি খাইনি এই জন্য আমার ঠিকঠাক আছে সব। হযরত আবু বকরের মাদ্রাসাটা হলো মক্কার যুগের 2 নাম্বার, দ্বিতীয় মাদ্রাসা। 3 নাম্বার আর একটা মাদ্রাসার কথা আপনাদেরকে বলি। অনেক তরুণদেরকে আমি দেখতে পাচ্ছি চন্দ্রগড় ইউনুসিয়ার আজকের আয়োজনে, যারা গণমাধ্যমে ইসলামকে নিয়ে লেখেন, ইসলামকে নিয়ে বলেন। তরুণ ওলামা খুতাবা অনেকেই আছেন। আপনাদেরকে একজন নারীর কথা বলবো, ইতিহাসের আলোকিত মহীয়সী এক নারী, তাকে নিয়ে ইতিহাসের চর্চা কম, আলোচনা কম। কার মাধ্যমে, কার কারণে হযরতে ওমর ইসলাম গ্রহণ করেছেন এটা নিয়ে লম্বা আলোচনা। কিন্তু শুধু একজন নারীর কথা আমি আপনাদেরকে বলবো,
এই নারীর নাম ফাতেমা বিনতে খাত্তাব, হযরতে ওমরের কলিজার টুকরা আপন বোন। যে ফাতেমা বিনতে খাত্তাবের রক্তের মাধ্যমে, যে ফাতেমা বিনতে খাত্তাবের কুরবানিয়ার নজরানার মাধ্যমে ওমরে ফারুক আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল ইসলামের আলোক দহলিজ আগমন করেছেন, তার অনন্য নারী, অনন্য ব্যক্তিত্ব, অনন্য মহিষী নারী ফাতেমা বিনতে খাত্তাব। তার ঘরে একটা মাদ্রাসা ছিল কাবার পাশে। কাবাটা ছিল সেন্টার পয়েন্ট। আমাদের ঢাকায় কোনো সম্মেলন হলে সোহরাওয়ার্দী উদ্যান, অনেকদিন আগে চট্টগ্রামে একটা জায়গায় আমরা চিনতাম লালখান বাজার, লালখান ময়দান, লালদিঘির ময়দান। চট্টগ্রাম মানেই লালদিঘির ময়দান, ঢাকা শহর মানে হলো পল্টন ময়দান। এখন আর পল্টন ময়দান নেই, পল্টন ময়দান আছে, স্টেডিয়াম হয়ে গেছে। মক্কায় যে কোনো কার্যক্রম হবে কাবার সামনে। তখনও হযরত ওমর ইসলাম গ্রহণ করেননি। ওই পিছনে তিনি চুপচাপ বসে আছেন। আবু জেহেলরা বসা বড় বড় বক্তব্য দিচ্ছে, কারণ তখন আবু জেহেলরা ক্ষমতা। বক্তব্য দিচ্ছে, অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে, উৎকণ্ঠার সাথে বলতে হচ্ছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, একসময় তাকে আমরা ভালো জানতাম, এখন দেখছি সে না, সে তার পথ থেকে সরে গেছে। সে আমাদের বহু ধর্মের বিরুদ্ধে কথা বলে, বহু ঈশ্বরবাদের বিরুদ্ধে কথা বলে, এক আল্লাহর কথা বলে। এইগুলি যদি চলে তাহলে আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। মসজিদের ইমাম সাহেবরা শুধু তাবলীগের কথা বলবেন, আসমানের উপরের কথা বলবেন, জমিনের নিচের কথা বলবেন। সুদ ঘুষের বিরুদ্ধে কথা বললে কোনো মানুষের কলিজা জ্বলে যায়। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। হুজুর আপনি পাগড়ি টাগড়ি পরে মুসলমান মানুষ, আপনি বলবেন জান্নাতের কথা, জাহান্নামের কথা। সুদ খাই, ঘুষ খাই নিয়ে আপনার বলার দরকার কি? নারী নীতি আপনার বলার দরকার কি? রাষ্ট্রে কে যাবে না যাবে এটা নিয়ে আপনার বলা দরকার কি? কে মুসলমান কে কাফের এটা নিয়ে আপনার বলা দরকার কি? মোহতারাম, পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতিবিদ ছিলেন আমার রসুল। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আমার রসুল যদি সবচেয়ে বড় রাজনীতিবিদ হয়ে থাকেন, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মেম্বার, রাজনীতির মেম্বার থেকে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে সবচেয়ে উঁচু করে কথা বলতে হবে। এতদিন পর্যন্ত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খুব ভালো ছিল, গুড বয় ছিল, আমরা তাকে আল আমিন উপাধি দিয়েছি। এখন দেখতে পাচ্ছি লাতের বিরুদ্ধে কথা বলে, উজ্জার বিরুদ্ধে কথা বলে, মানাতের বিরুদ্ধে কথা বলে, আমাদের জেনা বেবিচারের বিরুদ্ধে কথা বলে, মানুষ এটা লুটপাট করে আমরা খাচ্ছিগুলির বিরুদ্ধে কথা বলে। না, এইগুলি চলতে দেওয়া যায় না, মোহাম্মদকে আটকাতে হবে। আমাকে বলবেন চন্দ্রগণের ভাইরা, আমার নবী মোহাম্মদকে আটকেছে না আবু জেহেল নিজে আটকাইছে? জোরে বলেন। ইসলামকে কখনো থামানো। এবার সে প্রলোভন দিচ্ছে, প্রলোভন। তোমাদের মধ্যে যে ব্যক্তি ইসলামের নবী মুহাম্মদের মাথা কেটে আনতে পারবে, নাউজুবিল্লাহ বলেন, তাকে 100 ওট পুরস্কার দেওয়া হবে। আবার বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর ওই পিছনে বসা, বক্তব্যের আগেই উইঠা চলে যাচ্ছে। আবু জেহেল টেনশনে পড়ে গেছে, এই লোকটার সাহসের দিকে তার ভরসা। ইয়া ইবনে খাত্তাব, খাত্তাবের ছেলে, এদিকে শুধু কই যাও? পিছন দিকে না ফিরেই হযরত ওমর বলছেন, না এতদিন মনে করেছিলাম যে তোমার মাথায় বুদ্ধিশুদ্ধি কিছু আছে, এখন দেখলাম আবু জেহেল তোমার মাথায় গোবর ছাড়া আর কিছুই নাই। চন্দ্রকোনার বন্ধুরা একটু বলবেন, ইসলামের বিরুদ্ধে যেই মাথা কাজ করে, এই মাথায় মগজ থাকে না গোবর থাকে? ইসলামের বিরুদ্ধে যেই মাথা চক্রান্ত করে, ওই মাথায় বুদ্ধি থাকে না গোবর থাকে? এর সবচেয়ে বড় প্রমাণ হলো ঢাকা শহরে দেখবেন কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবী আছে, মোজগুলি বড় হইতে হইতে গাড়ির বাম্পারের মতো হয়ে গেছে, এরপরে সাদা হওয়ার পরে এই কি বলে গাঞ্জা খাইতে খাইতে গাঞ্জার ধোঁয়া লাগতে লাগতে সাদার থেকে হলুদ বর্ণ দাঁড়ায়া ছাগলের লেজের মতো দেখা যায়। আর মোজগুলি লাগিয়ে বলে বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো কওমি মাদ্রাসা বাড়তেছে, পাঁচকল্লির টুপির ভিড়ে চলা যাচ্ছে না, হেফাজত ইসলামের কারণে চলা যাচ্ছে না, আলেম ওলামার কারণে কোনো কথা বলা যায় না। ইসলামের বিরোধিতা যারা করেছে, যুগে যুগে যাদের পতন হয়েছে, আহমদ শরীফ টিকতে পারে নাই, তাসলিমা নাসরিন টিকতে পারে নাই, শাহরিয়ার কবির, মুরগি সুরারাও হারিয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক?
ইসলামের বিরুদ্ধে কথা বলে মাথায় মগজ না গোবর? জোরে বলেন, মগজ না গোবর? ওমর বলেন, ভাবছিলাম তোমার মাথায় কিছু বুদ্ধি শুদ্ধি আছে, লোকে তোমারে বুদ্ধির লোক বলে, আবুল হেকাম বলে। আমি দেখলাম তুমি তো আবুল হেকাম না, মাথার মধ্যে গোবর ছাড়া কিছু নেই। কেন? আবু জাহেল ডরায় গেছে, হাই হাই এ আমার চিনল কেমনে? একটা লোক এতিম, তার বাবা নাই, তার ভাই নাই, তার দাদা নাই, 2 বছর জন্মের পর বাবাকে হারিয়েছে, 6 বছর বয়সে মাকে হারিয়েছে, দাদার আশ্রয় লালিত পালিত দাদাও মারা গেছে, এখন থাকে চাচাদের শেল্টারে। এই লোকটাকে মারার জন্য পুরস্কার লাগবে, তুমি বসো, আমি গিয়ে নিয়ে আসতেছি। চন্দ্রকোনার বন্ধুরা আওয়াজ দিয়ে বলবেন, আমার নবীর বাবা ছিল না, ভাই ছিল না, দাদা ছিল না, ছিলেন। আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? ওমর ছুটছেন। ওমর ছুটার আগে একটা প্রশ্ন আপনাদেরকে করি। ওমর যাচ্ছিলেন মাথা কেটে আনতে, মাথা আনতে। ওমর মাথা আনলেন না নিজের মাথা দিয়ে আসলেন? জোরে বলেন, নিয়ে আসলেন না দিয়ে আসলেন? এটা হলো মানে ঘটনার শেষে কি হবে এটা আগে আমরা একটু বুঝে নিলাম। ওমর ছুটছে। একজন সাহাবী দেখেন ওমর অত্যন্ত উত্তপ্ত, রাগে তার চেহারা লাল বর্ণ ধারণ করা, তরবারি খাপ মুক্ত, কুশ মুক্ত তরবারি, এক হাতে তরবারি আর এক হাতে তরবারির ঢাল। তিনি বুঝলেন যে ওমরের এখন মাথা গরম, এখন ওমরকে থামাইতে হবে। ওমর কোথায় যাও? এই বেটা কথা কম, সরো, আমাকে বলো তোমাদের ইসলামের নবী কোথায়, তার সাথে আমার আলাপ আছে। বাংলা ভাষায় বলি, কিতাবে যেটা আসছে বাংলা ভাষায় তিনি বলেছেন, ওমর ইসলামের নবী খুঁজে লাভ নেই, আগে নিজের সরকায় তেল দাও। আমার সরকার দেবো, আমার কি সমস্যা? না কিছু সমস্যা না, যে ইসলামের নবীর সাথে তুমি বলছো নবীর মাথা কেটে আনবে, আল্লাহ তাআলা তোমার ঘরে ইসলামের বাতি জ্বালিয়ে দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যে ইসলামের নবীর সাথে রুদ্ধতা করতে তুমি যাচ্ছ, ওমর তোমার কলিজার টুকরা বোন ফাতেমা মুসলমান হয়েছে, মুসলমান হয়ে ক্ষান্ত থাকে নাই, তার ঘরের মধ্যে একটা মাদ্রাসা করেছে, মাদ্রাসা করে ক্ষান্ত থাকে নাই, তার ঘরে শিক্ষক রেখেছে, শিক্ষকও 24 ঘন্টা, ছাত্রও 24 ঘন্টা, ছাত্রীও 24 ঘন্টা কোরআনের আওয়াজ তার ঘর থেকে ছড়াচ্ছে। তোর বাড়ি যে ইসলামের আওয়াজকে বন্ধ করা যায়? এবার আপনারা বলেন, ওমর নবীর ঘরে যাবে না বোনের ঘরে? জোরে বলেন। রাস্তা সোজা না বাঁকা? কি? আমার ঘরে, আমার ঘরে দাঁড়াও, আসতিস। সোজা যাবে না বাঁকা? পথ ঘুরে গেছে। ফাতেমা বিনতে খাত্তাব, আমার ভাই বলেছেন, অথবা আপনারা তরুণরা আমাকে চিনেন যারা, গত 18 বছর ধরে আমি মিডিয়াতে কথা বলি, ধরে ধরে মনে হয় দর্শকদেরকে এক একজন সাহাবীর জীবনী মুখস্থ করাই। মোহতারাম, দলের স্বার্থে সাহাবীদের ব্যাপারে গালি দেন। সাহাবীরা যদি উহুদ আর বদরের রক্ত না ঝরাইতো, আপনি আমি পর্যন্ত ইসলামের আগমন হইতো না। ফাতেমা বিনতে খাত্তাব চর্চাবিহীন একজন নারী, যার আলোচনা কম আমাদের মাঝে। ওমর গেলেন তার বোনের ঘরে। যখন যাচ্ছেন ওমর পথ দিয়ে, বাড়ির কাছাকাছি যেতে যেতে ভিতর থেকে আওয়াজ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى الله أكبر। উলামায়ে কেরাম দুটো ব্যাখ্যা করেছেন এখানে। একটা ব্যাখ্যা হলো, ওমর যখন তার বোনের দরজার সামনে গেলেন তখন তিনি অস্থির ছিলেন। কেউ বলেছেন তার অস্থিরতা ছিল ইসলামের বিরুদ্ধে। কলিজার টুকরা বোন মুসলমান হয়ে গিয়েছে বলে কি? আমি একজন সিরাতবিদের আলোচনা পড়েছি, তিনি ঘটনাকে ভিন্নভাবে রূপ দিয়েছেন। তিনি বলেছেন, না,
ওমরের অস্থিরতা ইসলামের বিরুদ্ধে ছিল না। ওমর যখন তার বোন ফাতেমা বিনতে খাত্তাবের ঘরের সামনে এসেছে, আর ভিতর থেকে সূরা তাহা একটি একটি করে আয়াত ওমরের কানকে স্পর্শ করছে, প্রতিটি শব্দ, প্রতিটি জুমলা, প্রতিটি বাক্য, প্রতিটি হরফ, প্রতিটি অক্ষর না ওমরের কানকে স্পর্শ করেনি, বরং প্রত্যেকটা বাক্য ওমরের কলিজার মধ্যে ঈমানের বৃষ্টি হিসেবে বর্ষণ হয়েছে। কোরআনের জন্য ওমর পাগল পারা হয়ে গেছে। এজন্য ওমর অস্থির হয়ে গেছে। দরজার মধ্যে হাতের মধ্যে তরবারির বাট দিয়ে বাড়ি দিয়েছেন, দরজা খোলো। আমাকে বলেন, ওমরের কণ্ঠ শোনার পরে ভিতরে মানুষের আত্মায়ের ফানিয়েস। হযরত ওমর নরম না গরম? নরম না গরম? কিতাবের মধ্যে বলে ওমর যে দিক দিয়ে যায় শয়তান ওই দিক দিয়ে যায়। হযরত ওমর তিনি বলেন, এই গেট খোলো। ভিতরে একজন শিক্ষক খাব্বাব ইবনুল আরত, একজন ছাত্র হযরত যায়েদ, একজন ছাত্রী ফাতেমা বিনতে খাত্তাব মাদ্রাসা। আপনাদের মাদ্রাসার মুহতামিম নিজাম সাহেব হুজুর, নাজিম সাহেব আরেকজন, ছাত্র অসংখ্য। ওইখানে একজন শিক্ষক, একজন মুহতামিম খাব্বাব ইবনুল আরত। ওনাকে দিয়ে আল্লাহ রাসূল আরেকটা মাদ্রাসা করেছেন মদিনা, এটা পরে বলুন। হযরতে যায়েদ বলেন, সম্মানিত শিক্ষক, কি হয় বলা যাচ্ছে না, আপনি আগে একটা আড়ালে দাঁড়ান। কিতাবে যা পড়েছি সেটা অনুমান করে বলি। হয়তো হযরতে ফাতেমা বলেছেন স্বামী যায়েদকে আপনি যান। স্বামী যায়েদ বলেন, খায়ার কাম নেই, তোমার ভাইয়ের সামনে যায় আর কল্লাটা হারাই, তুমি যাও। সামনে গিয়ে দাঁড়ালেন ফাতেমা বিনতে খাত্তাব। ওমর, তোমার যত রাগ, যত ক্রোধ, আমি ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। দরজা খুলে দিলেন। ওমর ভিতরে ঢুকে অস্থির, ডানা তাকান, বাঁয়ে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, ঘুরতেছেন। পড়লো জিনিসটা কি, এত সুন্দর, এত চমৎকার। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করি। এই দোয়া আমি প্রতি বছরই করি। চন্দ্রগোনা আজকের এই মজলিসে যারা বসে আছেন তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা তার ঘর দেখার তৌফিক দান করেন, মসজিদে হারামে নামাজ পড়ার তৌফিক দান করেন, মসজিদে নববীতে নামাজ পড়ার তৌফিক দান করেন। হারামের ইমামরা যখন তেলাওয়াত করে তখন শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। আমি আরেকটা শব্দ যোগ করি আমার আবেগ থেকে, তখন কাঁদতেই মনে চায়, কাঁদতেই মনে চায়। জোরে বলেন ঠিক না বেট? আমার সাথে এক লোক গেল, বাংলাদেশের বিখ্যাত ব্যবসায়ী, ক্লিন শেভ, আমার পাশে দাঁড়ায়, এও কাঁদে। আমি নামাজের পরে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কাঁদেন কেন? আপনি কি অর্থ বুঝেন? হুজুর অর্থ বুঝি না, কিন্তু ইমাম সাহেব যে পড়লো আমার কাছে কানতেই ভাল লাগলো। সুবহানাল্লাহ বলেন। এটা কারামতুল কোরআন, কোরআনের মুজিজা, কোরআনের কারামত। মক্কার সম্মানিত ইমাম, আপনাদের কাছে এক একজনের কাছে এক একজন পছন্দ। আমার দুইটা মানুষের খুব পছন্দ। একজন হলেন শেখ আব্দুর রহমান সুদাইস, আরেকজন নতুন ইমাম আসছে শেখ ইয়াসির দুসাইল। দেখা হয়েছে এক অনুষ্ঠানে, আমার সে 2 বছর ছোট, বয়স মাত্র 42। আরে আল্লাহ, এত চমৎকার। হজ এবং উমরার সফরে শেখ সুদাইসিকে না পাইলে মনে হয় যে উমরাটা মনে হয় মাকরু হয়ে গেল। প্রতি ওয়াক্তে দোয়া করি আল্লাহ শেখ সুদাইসি যেন পাই। আর ওখানে তার নাম ঘোষণা করা হয় না যে আজকে মাগরিবের নামাজে ইমামতি করবেন, এটা তো নাই। তো বোঝা যাচ্ছে না। বোঝা যায় কখন? যখন দাঁড়িয়ে বলেন ইস্তাগু আচ্ছা দিল, হুজুর আইছে। মুহতারাম হাজরিন, আপনারা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মুহিব্বিন মুতাআল্লিকিন, মৃত্যুর 1000 বছর পরেও যে মানুষগুলিকে মানুষ স্মরণ করে তারা হলেন সত্যিকার অর্থে কিংবদন্তি। বাংলাদেশের গানের কোনো শিল্পীকে, সিনেমার কোনো নায়ককে, দেশের কোনো প্রধানকেও মানুষ এতদিন স্মরণ করে না। আলেম আর ওলামার বুজুর্গদেরকে মানুষ যতদিন স্মরণ করে। জোরে বলেন ঠিক না ব্যাট? একজন মানুষের স্মৃতি আমাকে আঁকড়ে ধরে, আগলে ধরে, অনুভবের চেতনায় আমাকে নতুন করে উজ্জীবিত করে।
আমাদের প্রত্যেকের শিক্ষক ছিলেন তিনি, আমাদের শায়েখদের খুব আপন মানুষ ছিলেন। এই পবিত্র ভূমিতে তিনি বারবার এসেছেন। ফকিহুল মিল্লাত হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব রহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা হজরতের কবরের মধ্যে জান্নাতের বাগানে পরিণত করুন, জোরে বলেন আমিন। জান্নাতের মাকামকে আরো উঁচু করুন, বলেন আমিন। হজরতকে দেখেছি, আলেমের রূপ কাকে বললে দেখলে বোঝা যেত, ওনাদের অভিজ্ঞতা আমাদের চেয়ে বেশি। আমরা আমাদের কৈশোরের কিছু সময় তাকে দেখেছি, দেখলেই ভাল লাগতো, দেখলে মুগ্ধ হতো। শেখের হারামের ইমামদেরকে দেখলেই ভাল লাগে। মাগরিবের নামাজে দাঁড়িয়েছি আর মনে মনে প্রতিদিন দোয়া করে, আল্লাহ স্বদেশী হিসাব এখনো পাইনি, উমরার সফর শেষের দিকে একটু মিলাই দিয়েন। ওই দিন ঠুস করে দোয়াটা কবুল হয়ে গেছে। মাগরিবের সময় তিনি দাঁড়াই বললেন, ইস্তাগু ইস্তাগু, সুদা হোক। খুশি হলাম আর মনে মনে নিয়ত করছি, হ্যাঁ মাগরিবের নামাজ এক পৃষ্ঠা যদি পড়তেন তাইলে তো মনে হইত। এই দোয়াটা আর কবুল হয় না, প্রথমটা কবুল হয়েছে। উনি শুরু করলেন লিয়া ফি কুরাইশ। মনটা আরো খারাপ হলো, বড় সূরা শুরু করবেন, পড়ার আগে তোড়ে শেষ হয়ে যায়। চন্দ্রকোনার বন্ধুরা হৃদয়ে দিয়ে দৃশ্যটা বোঝার চেষ্টা করবে। এটা আজ থেকে 5-7 বছর আগের কথা। এখন তো ইমাম অনেক পিছনে দাঁড়ায়, এখন আর সামনে দাঁড়ায় না। দুবার নামাজের মধ্যে ইমামের গায়ে আক্রমণ করা হয়েছে খঞ্জর দিয়ে, বিষাক্ত খঞ্জর, যেটা একটু লাগলে মারা যাবে এমন বিষাক্ত খঞ্জর নিয়ে ইসলামের শত্রুরা খুব সম্প্রতি 2-3বার আক্রমণ করার পরে এখন ইমামদেরকে পিছনে সরে নেওয়া হয়েছে। এখন ওনার আর মাথা ফ্যাশন। মাগরিবের নামাজ ছিল, ইমাম সাহেব দাঁড়িয়েছেন কাবা ঘরের দরজার সামনে, আমি দাঁড়িয়েছি আরেকটু দূরে, ওনাকে দেখা যায় উল্টা পাশ থেকে। উনি এসেছেন, খুশি হয়েছে, সূরা কুরাইশ ধরেছেন, মনটা একটু খারাপ, এটা তো শুরু করার আগে শেষ হয়ে যাবে। সূরা কুরাইশ আপনিও জানেন, আমিও জানি, আপনিও পড়েন, আমিও পড়ি, আপনারাও পড়ান, আমরাও পড়াই। কিন্তু সূরা কুরাইশ যেতে এত মাধুর্যময়, সূরা কুরাইশ যে এত অন্তর্গ্রাহী, সূরা কুরাইশে যে আমাদেরকে একটা বার্তা দেয়, সেদিনের আগে এই কথা আমার মনে হয়। শেখ সুদাইসি পড়া শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি পড়েন না, লিইলাফি, তারপরে রিহলাতে শিতাই, তারপরে ফালিয়াবুদু। একটু থামে, আমাদের মাদ্রাসাগুলিতে একটা কিতাব ঢাকা শহরে পড়ে, এসো আরবি শিখি। আপনার মনে বাঁকুড়াতুল আদব পড়েন না, কি পড়েন এখানে? এসো আরবি শিখি। এসো আরবি শিখের মধ্যে আরবি ভাষা শেখানো হয়। হাজা মানে এইটা, এই যে মাইকটা আমার সামনে, এইটা। ও যে লাইটটা আমার দূরে, ওটা হলো জালিকা, স্ত্রীলিঙ্গ হলে তিলকা। মসজিদটা আমার সামনে, হাজাল মসজিদ। পুকুরটা আমার দূরে, ওটা হবে জালিকা। শেখ সুদাইসি সেদিন পড়ছেন, ফালিয়াবুদু রব্বা রব্বা রব্বা। মুহতারাম, কাবার সামনে দাঁড়িয়েছেন তিনি, আর তিনি পড়ছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। ও পৃথিবীর মানুষরা, ওই রবের ইবাদত করো। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই যে আমার চোখের সামনের ঘর, এই যে ঘরটা, এই ঘরের মালিকের ইবাদত করে, বলেন সুবহানাল্লাহ। এত কাছ থেকে কোরআনকে অনুভব করা যায়, আমার কখনো সেটা অনুভব হয়নি। শেখ সুদাইসি না, তিনি আমাদের প্রত্যেকের চেয়ে ভালো হাফেজ, আমাদের প্রত্যেকের চেয়ে ভালো ইয়াত্তার, আমাদের প্রত্যেকের চেয়ে ভালো তেলাওয়াত্তার। তিনি পড়তে পারলেন না, তিনি ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত একবার আটকালেন, 2বার আটকালেন, আর পড়তে পারছেন না। তিনিও কাঁদছেন, গোটা মাথা ফুহু করে কাঁদছে। আমার কাছে তখন মনে হয়েছে, কোরআন যদি পড়তে হয় এমনভাবে পড়া উচিত, প্রত্যেকটা শব্দ হৃদয়কে আঘাত করবে, প্রত্যেকটা শব্দ হৃদয়ের মধ্যে নতুন মূর্ছনার সৃষ্টি করবে, প্রত্যেকটা শব্দ হৃদয়ের মধ্যে নতুন তরঙ্গের সৃষ্টি করবে, প্রত্যেকটা শব্দ হৃদয়ের মধ্যে অনন্য আমেজের সৃষ্টি করবে। সেই তেলাওয়াত ছিল খাব্বাব ইবনুল আরতের তেলাওয়াত, তেলাওয়াত ছিল নবীর সাহাবী যায়েদের তেলাওয়াত, তেলাওয়াত ছিল ইসলামের জন্য রক্তাক্ত হওয়া নারী ফাতেমা বিনতে খাত্তাবের তেলাওয়াত। এই জন্য ওমর যখন তহা শুনেছেন,
ওমর যখন তোহার তেলাওয়াত শুনেছেন, কার কলিজা পাগল হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছেন। কোথায় কোথায়, আমাকে দাও, আমি এটা দেখতে চাই, আমি এটা শুনতে চাই। বুঝতে পারতেছেন আপনারা? আমাদের অত্যন্ত মুআজ্জাজ মুকাররম আমাদের আমদাদুল্লাহ সাহেব হুজুর চলে এসছে। আমি আপনাদেরকে বলেছিলাম আমার ওয়াজ কয় পর্ব হবে, মনে আছে না? কোথায় আসা ঠেকলাম আমরা? কোথায়? কার বাড়িতে? কার বাড়িতে? ফাতেমা বিনতে। এই বাড়িটা মনে রাখেন আপনারা, এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।